নমস্কার, আমি ইন্দ্রাণী। আগের ভিডিওতে দেখিয়েছিলাম ছোটদের জন্য কিভাবে নাশপাতি অঙ্কন করবেন এবং কালার করবেন। আজ দেখাবো তাদের থেকে একটু বড় ছাত্রছাত্রীরা কিভাবে নাশপাতি অঙ্কন করতে পারে এবং রঙের দিক থেকে কিভাবে আলাদা করা যেতে পারে সেই পদ্ধতিটা আপনাদের দেখাবো। প্রথমেই নাশপাতিটি অঙ্কন করে নিলাম। যেহেতু একটু বড়দের জন্য তাই নাশপাতি গোটা এবং অর্ধেকটা দুটোই দিলাম। এবং কাঁচা নাশপাতি কিভাবে রং করা যেতে পারে সেটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। এখন দেখাবো পাকা নাশপাতি কিভাবে রং করা যেতে পারে। পাকা নাশপাতির রং যেহেতু হলুদ, সেই জন্য হলুদের উপর সমস্তটায় টোন টু টোন রং করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে ভালো করে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে যে কিভাবে রংটা করা হয়েছে একটার পর একটা মিশিয়ে মিশিয়ে। আঁকা শেখার জন্য ছাত্রছাত্রীদের যেটা সবথেকে প্রয়োজনীয় হয়ে ওঠে একাগ্রতা এবং ধৈর্য। ধৈর্য না থাকলে কোনো জিনিসই আয়ত্তের মধ্যে আনা সম্ভব নয়। একটা ছবি আঁকার পর নাই হতে পারে সেটা হলো না, কিন্তু বারবার চেষ্টা করার পর সেই ছবিটা সঠিক হতে বাধ্য। যে ছাত্র বা ছাত্রী এই ধৈর্যটা ধরে রাখে, ধৈর্যহারা হয় না, তারাই জীবনে সফলতা লাভ করতে পারে। আমার এই পদ্ধতিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো ভিডিওটি এবং এই পদ্ধতিটি। আপনাদের আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি সেই ভিডিওটি আনার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ সমস্ত ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।